এভরিওয়ান, নিকিস চিলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটি দিন, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখন থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে তখন প্রায় 8টা। ঘুম থেকে উঠেই বাসি বিছানাটা সুন্দর করে তুলে নিলাম। আর ওদিকে মা তো অনেকক্ষণ আগে উঠে গেছে, বাইরেটা সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছে। আর এদিকে ঘর দুয়ারটাও পরিষ্কার করে নিচ্ছে। তো আমি ঝটপট করে বিছানাটা তুলে নিলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে। সকালবেলা আজকে চা খাইনি, একটু ফ্রেশ হয়েই আমি চলে এলাম রুটিগুলো করতে। কালকে রাতে যেহেতু তরকা রুটি খাওয়া হয়ে গেছে, কিছুটা তরকা বেঁচে গিয়েছে বলে তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেটাই বার করে একটু কড়াইতে গরম করে নিলাম। আর এদিকে কিছুটা আটা মাখাও ছিল ফ্রিজে, তো সেটা বার করেই ঝটপট করে রুটি করে নিচ্ছি। সকালবেলা সবাই মিলে রুটি তরকারি খেয়ে নেব। মা তো খেতে চাইছে না, মা বলল যে আমি শুধু এক বাটি তরকা খাবো, আমার জন্য রুটি করতে হবে। আমার ভাইয়ের আর বাবার জন্য রুটিটা করে নিচ্ছি ঝটপট করে। আর রুটিটা ঠিক গরম গরম খেতেই ভালো লাগে, তাই না? তোমরা কি বলো? যখন খাবো তখনই যেন গরম গরম রুটি করলে পরে খেতে বেশ ভালো লাগে। ওই করে হটপটে রেখে দিতে একদম ভালো লাগে না, আর খেতেও যেন কেমন একটা নরম নরম হয়ে যায়। আমার ঠিক ভালো লাগে না, গরম গরম রুটি করব, সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাবে, এটাই যেন বেশ একটা ভালো লাগে। তো চলো আমি এদিকে গরম গরম রুটিটা করে সবাইকে খেতে দিয়ে নিই। আর রুটি যখন ফোলে বেশ ভালো লাগে, মানে একটা মনটা শান্তি হয়ে যায় যে রুটি ভাজার পর যখন রুটিটা এরকম ফুলে ওঠে, একটাই বেশ আলাদা বেশ আনন্দ লাগে। তো এদিকে তড়কাটা বেড়ে নিচ্ছি, আর ওদিকে রুটিটা করে রাখলাম। ঝটপট করে বললাম এখনই সবাইকে খেয়ে নেওয়ার কথা, তো আমার খাবারটাও একেবারে বেড়ে নিচ্ছি। আর ওদিকে কাকিমা এসছে, কাকিমাকে বললাম যে চলো একসাথে খাওয়া দাওয়া করি। আর আমরা এরকমই যে মানে একসাথে খেতে আমাদের খুব ভালো লাগে, বেশ গল্প হয় সকালবেলাটা। তো অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, তো এইসব করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। একটু কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, সবার জন্য খাবারটা রেডি করে নিয়েছি। আর মা বলল মায়ের পাস্তা আছে, তো মা পাস্তাটাও খাবে, একটু তরকা খাবে, এক বাটি মায়ের হয়ে যাবে। তো মা ওদিকে ঘরে কি একটা কাজ করছে, ডাকলাম, ওই দেখো মুছুনি নিয়ে দৌড়াদৌড়ি করছে। এখনও ঘর তো আর যেন পরিষ্কারই হচ্ছে না, এই আর কি। আর বাড়ির উপর থেকে একটু ভোলা মাছ নিয়েছিলাম, তো কাকু বললো কেটে দিতে পারবে না। তো যেহেতু মাছ কাটতে পারি, তো মাকে বললাম ঠিক আছে নিয়ে নাও। আজকে অনেক দিন পর ভোলা মাছ মানে পেলাম আর কি। বাজারে গেলে বাবা ভোলা মাছ দেখতে পায় না, তো বাড়ির সামনে এসছে যখন, তো ছোটো ভোলা পেয়েছিলাম, ছোটো ভোলাই নিয়ে রাখলাম। আর একটু মাছের ডিম নিয়েছিলাম, ভাই ভীষণ খেতে ভালোবাসে বলে। হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এলাম। সেই তখন দেখা হয়েছিল মাছ কুটেছি, তো কোটার পর একটু রেস্ট নিচ্ছিলাম। এখন ঘড়িতে বাজে 12:30। ওদিকে ভাত তো প্রায় হয়ে গেছে, ভাতে ভেন্ডি শুধু দিয়েছিলাম। আর কি কি রান্না হচ্ছে আজকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কালকের 14 শাক মা করেছিল এমনি আর কি, যেহেতু মা রান্নার ভিডিও করে, তো সেই শাকটা রয়ে গেছে। আর কি কি করছি রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি, চলো। ভোলা মাছটা তো কেটে ধুয়ে একদম রেডি করে রাখলাম। আর আজকে করব গাঁটে কচি আলু দিয়ে একদম ভোলা মাছ সুন্দর করে। আর অনেক দিন পর এরকম কিছু একটা খাচ্ছি। আর মাছের ডিমটা পরে গরম গরম ভাজা করব, তো সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, তারপরে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, বেশ ভালো লাগে এরকম গরম গরম বড়া খেতে। তো ওদিকে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। তো আগে যে মাখিয়ে রেখে দেবো সেটা ভুলে গেছি, জানি না এখন মাছে নুন হলুদ মাখালে পরে লবণ ঢুকবে নাকি। আর ওদিকে আরেকটা গ্যাসে আমি একটু গরম জল বসিয়েছি, কচু আলুটা কিছুটা ভাপিয়ে নেব, তাহলে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে। আর কচুটা একটু সিদ্ধ করে না দিলে না, ঠিক ওই ভেজে রান্না করলে সহজে সিদ্ধ হতে চায় না আর এখনকার কচু। ওদিকে কচুটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম, মাছগুলো ঝটপট করে ভেজে নেব। তো চলো এদিকে রান্না করে নিই ঝটপট করে, অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্না না করলে হবে না। ভাতটা তো আগেই নামিয়ে রাখলাম, বললাম তোমাদেরকে একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি। তো ভেন্ডি সিদ্ধ হলেও আমার জন্য এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ভেন্ডি, কচু, এই জিনিসগুলো যেন আলাদা একটা টান রয়েছে। এদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি মাছগুলো সমস্ত ভেজে নেব। আর ওদিকে যে মা বলছিল তুই আজকে রান্নাটা কর, আমি একটু ভিডিও করি। তা মা ভিডিও করছিল, এদিকে ঝপঝপ করে আমি মাছগুলো ভাজা হয়ে গেল। মানে প্রথমবার এটা ভাজা হয়ে গেছে, অল্প অল্প করেই ভাজি, নালে না মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ধীরে সুস্থে মাছ আমি ভাজি, আর মাছগুলো ভেঙে গেলে খেতে যেন একদম ভালো লাগে না, এই আর কি। আর ভোলা মাছ তো ভীষণই নরম হয়, খুব দেখে শুনে ভাজতে হয় আর কি।
তো একবার তো ভাজা হয়ে গেল, আরেকবার তেলটা একটু তাতিয়ে নিয়ে তারপরে আরেক পোচ মাছগুলো ভেজে নেব। এদিকে তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তো গোটা জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কচু আর আলুটা যেটা ভাপিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। আর সুন্দর করে মশলাটা না কষালে না ভোলা মাছের তো এমনি একটা আলাদা স্মেল রয়েছে, তো ভালো লাগে না খেতে। আর পেঁয়াজ রসুনটাও ভালো করে কষাতে হয়। তো নুন হলুদ দিয়ে সুন্দর করে কচু আলুটাকে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে আর ফ্রিজে একটু পোস্ত কাজু বাদাম চারমগজ বাটা ছিল, ভাবছি আজকে ওটাও। সত্যি বলতে আজকে ভোলা মাছটা ভীষণ ভালো খেতে হয়েছিল। তো এইভাবে এই প্রথম রান্না করলাম। তো মা একটু অবজেকশন করছিল যে এইভাবে রান্না করলে খেতে ভালো হবে কি না। তো স্নান টান করেই চলে এলাম খাবার নিয়ে। আমার তো ভেন্ডি সিদ্ধ আমি নিয়ে নিয়েছি, মাছের বড়াটা করে নিয়েছি গরম গরম। আর কাকিমা দিয়ে গেছে একটু সয়াবিনের আলুর তরকারি, পটল দিয়ে করেছিল, সাথে আমার ভোলা মাছ। তো গরম গরম ভাতটা খেয়ে নিচ্ছি। মা যেহেতু দুপুরবেলা আজকে ভাত খাবে না, তো মা আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমি একটুখানি রান্না ফান্না করে আমি একটু শুয়ে রেস্ট নিতে নিতে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটাই বেলা হয়ে গেল স্নান করতে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, বিকালে আবার গান শেখানো আছে, আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। থেকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছে গান শেখাতে। তো এরপর পরপর রয়েছে গান শেখানো, তো একটু চাপেরই ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। আর আবারও রান্নাঘরে, তার কারণ হচ্ছে গান শেখানো ছিল। গান টান শিখিয়ে একটু বসে ফোন টোন ঘাটছিলাম, আবারও শেখানো আছে গান। তো ভাই এখন খেতে চেয়েছে আলু ভাজা আর প্লেন মুসুরির ডাল। প্রেশার কুকারে মুসুরির ডালটা একেবারে সম্বারা দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে আলু ভাজাটা হচ্ছে, তো আলু ভাজাটা করছি। এদিকে আমি রান্নাঘরে রান্নাটা করছি, আর ওদিকে মা আর কাকিমা গিয়েছে, জগদ্ধাত্রী পুজো হয় আমাদের পাড়াতে। তো সন্ধ্যে থেকেই যেন মনটা খিচুড়ি খিচুড়ি করছে, দেখা যাক খিচুড়ি পাওয়া যায় নাকি। প্রথমে একটা ঠাকুরের কাছে গিয়েছিল, তো ফল প্রসাদ পেয়েছে। তারপরে পাড়ার মধ্যেই আরেকটা পুজো হয়, সেখান থেকে খিচুড়ি প্রসাদ পেয়েছে। তো আমার মন থেকে কিছু জিনিস চাইবো আর সেটা পাবো না, ঠাকুরের জিনিস, তা সেটা কখনোই নয়। তো খিচুড়ি পেয়ে তো মনটা তো একদম ভরে গেল। সাথে লুচি ভোগ ছিল, মানে সব জায়গায় তো সমান থাকে না, এই আর কি। তো ওদিকে ঠাকুরের প্রসাদ প্রসাদ খেয়ে অনেক দিন চুলে তেল লাগানো হয় না, তাই মাকে বলছিলাম চুলটা একদম 12টা বেজে গেছে। তো সেই জন্যেই আজকে রাতে একটু সময় পেয়েছি, তো মাকে বললাম। আর ভালো লাগছিল না, শরীরটা কদিন ধরে কিছু করতেই ভালো লাগছিল না, কেমন যেন ল্যাদ ল্যাদ লাগছিল। তো সেই ক্ষেত্রেই আজকে একটু ভালো লাগছে বলে মাথায় তেলটা লাগিয়ে নিলাম। আর একটু স্কিনটাও কেয়ার করে নিতে হবে, কারণ পুজোর সময় এদিক ওদিক ঘোরাঘুরি হয়েছে, স্কিনে ভীষণ ট্যান পড়েছে। আর আমার স্কিনে একটা দাগ লাগা মানেই আমার একদম চুলে তেল লাগিয়ে মুখে ট্যানটাও লাগিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। মাথায় একটু অয়েল লাগালাম আর সাথে একটু স্কিনটাও কেয়ার করলাম, তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। আর এখন পেটের মধ্যে ডাকছে, ঝটপট করে খেয়ে নিতে হবে, খেয়ে এরপর ঘুমিয়ে পড়তে হবে। ভীষণ শরীর ক্লান্ত লাগছে, ক্লাস করানো ছিল, মানে ভীষণ ক্লান্ত লাগছে আর কি। তো যাই হোক, মা একটুখানি প্রসাদ এনেছিল, খিচুড়ি প্রসাদ, সেটা খেয়েও পেটটা ভরেনি আর কি। তো চলো যাওয়া যাক, একটু ভাত না খেলে আমার রাতে আবার হয় না। অনেকে রুটি খেয়ে রাত কাটিয়ে দিতে পারে, কিন্তু আমার একটু সমস্যা হয়, কিন্তু মাঝে মাঝে রুটি খেয়ে নিয়েই আর কি। তো চলো যা আছে একটু খাওয়া দাওয়া করে তো এবার শুয়ে পড়ি। তাহলে আর কি, ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করছো না কেন তোমরা? তাহলে তো আমার একটু ভালো লাগে আর কি। আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।